স্বর্গ আমরা কেউই দেখিনি, কিন্তু বাস্তবে অনুধাবন করতে পারি। যে পথ দিয়ে আমরা পৌঁছবো অমরকণ্টক, সেই পথ পুরোটাই যেন স্বর্গের যাত্রাপথ। অপূর্ব মনোময় সেই দৃশ্য। অমরকণ্টক আসার জন্য দুটো সময় আছে। আপনি বর্ষাকালে আসুন, আর নয়তো শীতকালে। রায়পুর বা জব্বলপুর থেকে আপনি এখানে আসতে পারেন, ট্রেনে যোগাযোগ বেশ ভালো। জব্বলপুর থেকে বাই রোড আপনি আসতে পারেন, প্রচুর বাস পাবেন অমরকণ্টকের জন্য। বিলাসপুর থেকে অমরকণ্টকের বাস পাবেন, 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে পৌঁছতে। এখানে দুধারের সবকিছু গাছপালাই অপূর্ব মায়াবী এক পরিবেশ গড়ে তুলেছে। আপনি দেখতে পাবেন যেন স্বর্গের দেবতারা যাত্রা পথে দুধারে সবকিছু নিজের হাতে সাজিয়ে রেখেছেন। একদিকে সাতপুরা আর বিন্ধ্য পর্বত, মাঝে মেখেল পাহাড়ের চূড়ায় পুণ্যতমা নর্মদার তটে পুণ্যতীর্থ অমরকণ্টক। রামায়ণ মহাভারত থেকে শুরু করে মার্কাণ্ড পুরাণ, এমনকি কবি কালিদাসের মেঘদূত, সর্বত্রই এই অমরকণ্টকের নয়নাভিরাম দৃশ্যের কথা বলা হয়েছে। এটি বজরংবলী মন্দির। এখানে আসার পথে এই বানরসেনাদের জন্য কিছু খাবার নিয়ে এলে ভালো হয়। শয়ে শয়ে বানরের দল আপনার হাত থেকে খাবার খেয়ে নেবে। খুব সুন্দর একটি দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন এই বজরংবলী মন্দিরে। সতীপীঠ পরিক্রমায় অমরকণ্টকের বিশেষভাবে উল্লেখযোগ্য মা নর্মদার কারণে। পাহাড়ি পর্বতের দুধারে অজস্র গাছ, এ পথের আকর্ষণই আলাদা। গিরিখাদ আর গাছগাছালির বিচিত্র বিন্যাস, বাতাসের গুনগুনানি মহুয়ার নেশার মতো মাতাল করে দেবে আপনাকে। কবি কালিদাস তার বর্ণনায় আশ্চর্য সুন্দর ছবি এঁকেছেন নর্মদার উৎসমুখ অমরকণ্টক পর্বতের। ঝাউ, পাইন, শাল, সেগুনের সৌন্দর্য দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন এই অমরকণ্টকে। বর্ষাকালে মেঘেদের অপূর্ব আনাগোনা আপনার মন ভরিয়ে দেবে এখানে। 3টি নদীর উৎপত্তিস্থলেই অমরকণ্টক, নর্মদা, সোন এবং উহিলা। এটি কবির সরোবর, মা নর্মদার থেকে সৃষ্টি। এরপর এই পথেই তিনি প্রবাহিত হন। অপূর্ব ধুত্রা ফুল দেখতে পাবেন আপনি এখানে। শত শত বছর ধরে কুণ্ড থেকে উঠে আসা জল বেরোনোর জন্য রয়েছে একটি নালার সংযোগ, এর নাম গোমুখ নালা। গোমুখ নালার ভিতর দিয়ে নর্মদা এসে পড়ছে কোটি তীর্থে। গোটা অমরকণ্টক মন্দিরময়। সবচেয়ে দর্শনীয় স্থান হলো মা নর্মদার এই মন্দির। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে নর্মদার নদীর উৎসস্থলে। এখান থেকে সামগ্রিক মহিমা ভূভারতে বিস্তৃত। বহু প্রাচীন বিন্ধ্য পর্বতমালার একটি শৃঙ্গ হল অমরকণ্টক। এখান থেকেই পৌরাণিক নদী নর্মদার যাত্রা শুরু। উদ্গমস্থল দিব্যতীর্থ হিসাবে মানা হয়। শাক্ত গ্রন্থ অনুযায়ী চণ্ডিকা পীঠ নামে খ্যাত। গঙ্গা উপাসনার নদী, সরস্বতী জ্ঞানের নদী, আর নর্মদা তপস্যার নদী। শিবের তপস্যার সাক্ষাৎ নর্মদা হিসাবে উঠে এসেছে।
मुक्तां कुंदंत गौरां मणिमय मुक्तां रटाटयुक्तां अस्त्रक्षं परस्पुष्टहस्तां अभयवर्गदां चन्द्रचूडां धृतरां नानालङ्कारयुक्तां सुञ्जौ सामदपीठां सानन्द सुपत्ति पुण्यातदर्शनां এটি সেই কুণ্ড যেখান থেকে মা নর্মদার সৃষ্টি। এই সেই উদ্গম স্থল, স্বয়ং ভোলানাথ এখানেই ধ্যান করেছিলেন। দেখুন মা নর্মদার সে অপূর্ব সেই মূর্তি। প্রতিদিন হাজার হাজার ভক্ত আর দর্শন অভিলাষী আসেন মা নর্মদার দর্শনে। পুরাণ অনুযায়ী শিব বিষপান করলেন, বিষের জ্বালায় ছটফট করছেন। অমরকণ্টকে এসে জ্বালা জুড়লেন, দেখলেন সবাই ধ্যান করছে। শিব ধ্যানে বসলেন 5000 বছর। গলার ঘাম থেকে সৃষ্টি হলো নর্মদার। মহাদেব চোখ খুলে তাকে দেখে প্রসন্ন হলেন। স্বয়ং মহাদেবের তপস্যার ফল এই নর্মদা। এই সতীপীঠের মাহাত্ম্য অনেক। কথিত আছে নর্মদার উৎসমুখের সন্ধান পান মারাঠা রাজা প্রথম বাজিরাও। তারপর থেকে ধীরে ধীরে বিশেষ পরিচিতি পায় এই তীর্থ। অমরকণ্টক সাধন তীর্থ। কথিত আছে কপট পাশা খেলায় হাড়ের ক্ষত জোড়াতে নর্মদার তীরে ধ্যান করেছিলেন প্রথম পাণ্ডব যুধিষ্ঠির। পুরাণ বলে নারদ, বশিষ্ঠ, কপিল, ভৃগু, দুর্বাসার মতো মহান মুনি ঋষিরা তপস্যা করেছেন নর্মদার তীর অমরকণ্টকে। মুনি ঋষিরা তপস্যা করেছেন নর্মদা তীর্থ অমরকণ্টকে। আর অমরকণ্টক হল একধারে শৈবপীঠ, তন্ত্রপীঠ ও অঘোরপীঠ। তপস্যার উত্তম ভূমি নর্মদা তট। এখানে তপস্যা করলে অন্য যে কোনো স্থানে তপস্যার চেয়ে অধিক ও দ্রুত ফল লাভ হয়। তাই প্রাচীনকালে সমস্ত মুনি ঋষি সাধন ক্ষেত্র হিসাবে নর্মদার তটকেই বেছে নিয়েছিলেন। তার অন্যতম কারণ এর শক্তি মাহাত্ম্য। অশ্বত্থা সর্ববিক্ষানাং সিদ্ধানাম কপিল মুনি। কৃষ্ণ বলেছেন একই কথা। বারবার প্রয়াগ গিয়ে যে পুণ্য হয় না, একবার অমরকণ্টক আর কপিলধারা দর্শন করলে যা হয়। এই যে হাতিটি দেখছেন এটি বেশ মজাদার। এর পেটের নিচে যে গর্ত রয়েছে সেখান থেকে আপনি উপরে মোটা বা রোগান যাই হন পৌঁছে যেতে পারেন অনায়াসে। যদি না পারেন তবে আপনি মহাপাপী। এখানে সেই বিশ্বাসই প্রচলিত। আসুন মা নর্মদার আরতি দর্শন করি।
অমরকণ্টকে মা নর্মদার মন্দিরের ঠিক বিপরীতেই যে মন্দিরগুলি আপনি দেখতে পাবেন, প্রাচীন পুরাতত্ত্বের সব নিদর্শন, অপূর্ব শিল্পধারায় তৈরি এসব মন্দির, যা রক্ষণাবেক্ষণের কারণে আজও ঠিক স্মৃতি বহন করে চলেছে। এটি সে পুরোনো আমলের মন্দির, আর আপনি এরা দেখছেন এখন এটি হচ্ছে বর্তমান। আর দূরে ওই পাহাড়ে যে দেখতে পাওয়া যাচ্ছে ওটি জৈনী মন্দির। এখান থেকে গোটা শহরটাই, এই উচ্চতা থেকে গোটা শহরটাকে আপনি দেখতে পাবেন অমরকণ্টকের। ডান দিকে মা নর্মদার মন্দির, বাঁদিকে সব স্থাপত্য শিল্প। এটি সেই বিশেষ জায়গা যেখানে স্বয়ং ভোলানাথ গরল পান করেছিলেন, তার কণ্ঠে ধারণ করেছিলেন। এই জায়গাটি সংরক্ষণ চলছে। যেখানে সতী সেখানেই শিব। সোনাক্ষী দেবীর মন্দিরের পাশেই রয়েছে শিবলিঙ্গ। শঙ্কর এখানে মহাকাল ভদ্রসেন নামে পূজিত হন। সতীপীঠের স্থান নির্বাচন নিয়ে মতভেদ যাই থাক না কেন, অমরকণ্টকের স্থান মাহাত্ম্য নিয়ে কোনো সংশয় নেই। তীর্থভূমি ভারতের বুকে এই জায়গাখানি সাধু সন্ত মহাত্মা তীর্থবিলাসী যুগ যুগ ধরে আহ্বান করে চলেছে।
লিঙ্গ রূপেণ শুচিরাং প্লবয়ামি তব করে। শিবলিঙ্গ হয়ে কন্যার কোলে তিনি নিত্যকাল ভেসে বেড়াবেন। মেয়ে নর্মদাকে নাকি এরকমই প্রতিশ্রুতি দিয়েছিলেন ভগবান শঙ্কর। নর্মদার বুক থেকে সব পাথরই তাই শিব। রয়েছে মহাকাল ভৈরবের মূর্তি। মহাকাল ভৈরবের মূর্তির ঠিক পাশেই সোনভদ্রা নদীর উৎপত্তি। নর্মদা নদী থেকে 4-5 কিলোমিটার দূরে সোনমুড়া। এখানে উদ্ভব সোন নদীর। এই গোমুখ থেকে নিঃসৃত হয়ে পাহাড়ি পথ বেয়ে সোন নদী বয়ে চলেছে। এখানে সঙ্গমস্থল, সোন এবং ভদ্রা নদীর সঙ্গমস্থল ঠিক এখানেই। এখানে এই পাহাড়ি পথ ধরে তারা বেয়ে চলেছে। সোন এবং ভদ্রা একই সঙ্গে এই পাহাড়ি পথ ধরে তারা বেয়ে চলেছে নিচের দিকে। এটি সানরাইজ পয়েন্ট। এই পয়েন্ট থেকে আপনারা দেখতে পাবেন এখান থেকে পুরো অমরকণ্টক শহরটিকে দেখতে পাওয়া যায়। এখানে এলে অবশ্যই একবার দর্শন করবেন চিত্রগুপ্তের সাথে। সারা জীবনে আপনার সবকিছু হিসাব নিকাশ উনিই রেখে চলেছেন। দেবী সোনাক্ষীর মন্দির, যা 51 পীঠের অন্যতম পীঠ। দক্ষ যজ্ঞে সতীর প্রাণত্যাগের পর মহাদেব যখন তাকে কাঁধে নিয়ে জগৎ পরিভ্রমণ করছেন, তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ খণ্ড বিখণ্ড করেন। দেবীর দেহের বিভিন্ন অংশ যেখানে যেখানে পড়েছে সেখানে গড়ে উঠেছে মহাশক্তিপীঠ। কথিত আছে সোনমুড়ায় দেবীর বাম নিতম্ব পড়েছিল। এটি শ্রীযন্ত্র মন্দির, যার সৃষ্টি এবং শিল্পকলা স্বয়ং বিশ্বনাথ যেন নিজের হাতে গড়েছেন এই মন্দিরটি। এই যাত্রাপথ দিয়ে আমরা চলবো এবার জৈন মন্দিরের দিকে। এই জায়গাটিকে সুইসাইড পয়েন্ট বলে। কেন বলে তা জানি না। এখান থেকে আপনি দেখতে পাবেন সমতল থেকে কতটা উপরে আপনি রয়েছেন। এই জৈন মন্দিরের শিল্পকলা নিয়ে কিছু বলার নেই। নিজের চোখে পাথরের উপরে এই অপূর্ব শিল্পকর্ম দেখুন, নিজের চোখকে সার্থক করুন।
কালের স্রোতে আমরা প্রত্যেকেই ভেসে চলেছি, কবে কোথায় কোন কূলে গিয়ে ঠেকবো কেউ জানি না। ক্ষণিকের বুদবুদের মতো জীবনে এই শিবময় মাতৃভূমিকে আমাদের কোটি কোটি প্রণাম। এবার ফেরার পালা। আপনি এলে ফিরতে মন চাইবে না, আমার দৃঢ় বিশ্বাস। আবার দেখা হবে মা নর্মদার ইতিহাস নিয়ে পরবর্তী পর্বে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় মা নর্মদা। ওং নমঃ শিবায়।